বাংলাদেশের মুসলমানদেরকে একটু আশা জাগাতে চাই, অন্তরের মধ্যে সাহস জন্ম দিতে চাই। আমরা মনে করি যে আমাদের পক্ষে বুঝি সম্ভব নয়। কেন সম্ভব হবে না? যদি 95 বছর আগের কামাল আতাতুর্কদের সমস্ত ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তুরস্ক যদি একজন রজব তাইয়েব এরদোগান জন্ম দিতে পারে, আমি আর তুমি যদি তৈরি হই, আমার বাংলার মাটিতেও রজব তাইয়েব এরদোগান জন্ম দেওয়া সম্ভব। এরদোগান তৈরি হয়েছে এমন একটা স্কুল থেকে, যে স্কুলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হতো। কোরআনের তেলাওয়াত শিখেছেন তিনি। রজব তাইয়েব এরদোগান একজন শাসক, আজকে সারা দুনিয়াতে আলোড়ন সৃষ্টিকারী একজন প্রেসিডেন্ট, কিন্তু যখন সে কোরআনে পাকের তেলাওয়াত করে তখন এরদোগানের তেলাওয়াত শুনে মনে হয় যেন কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেছে। তুরস্কের বিশাল মসজিদ, বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানের মসজিদ নির্মাণ করা হলো। সেই মসজিদের প্রথম আযান উদ্বোধনের জন্য বাইতুল্লাহ অথবা মসজিদে হারাম অথবা মসজিদ নববী থেকে মুয়াজ্জিন আনতে হয় নাই, তুরস্কের রাষ্ট্রপ্রধান আযান দিয়ে মসজিদ উদ্বোধন করেছেন। কিভাবে তৈরি হয়েছে? আমি মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মুসলমানদেরকে একটু আশা জাগাতে চাই, অন্তরের মধ্যে সাহস জন্ম দিতে চাই। আমরা মনে করি যে আমাদের পক্ষে বুঝি সম্ভব নয়। কেন সম্ভব হবে না? যদি 95 বছর আগের কামাল আতাতুর্কদের সমস্ত ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তুরস্ক যদি একজন রজব তাইয়েব এরদোগান জন্ম দিতে পারে, আমি আর তুমি যদি তৈরি হই, আমার বাংলার মাটিতেও রজব তাইয়েব এরদোগান জন্ম দেওয়া সম্ভব।